আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি নন্দিতা রায়। এডিসি নির্বাচনে আজ ভোট গণনা। 17টি গণনা কেন্দ্রে আর খানিকক্ষণ বাদেই 28টি আসনের ভোট গণনা করা হবে। রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন গতকাল আকাশবাণীকে জানিয়েছেন, ভোট গণনা কেন্দ্রের চারপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। সংশ্লিষ্ট জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী ভোট কেন্দ্রের চারপাশে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য। রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের জমায়েতের জন্য নিরাপদ দূরত্ব বজায় রেখে নির্দিষ্ট এলাকা চিহ্নিত করতে বলা হয়েছে। রাজ্য নির্বাচন কমিশনের সচিব বলেছেন, ভোট গণনায় প্রথমে পোস্টাল ব্যালট গণা হবে, তার অব্যবহিত পরই ইভিএমের ভোট গণনা করা হবে। এডিসি নির্বাচনের ভোট গণনা উপলক্ষে আজ আকাশবাণী আগরতলার FM উজ্জয়ন্ততে বিশেষ নির্বাচনী সংবাদ সম্প্রচার করা হবে। প্রথমে ককবরকে দুপুর 2:25 থেকে, এরপর বাংলায় 3:55 থেকে বিশেষ নির্বাচনী সংবাদ সম্প্রচার করা হবে। এডিসির ভোটে গণনার জন্য মোহনপুর এবং জিরানিয়ার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। গতকাল 2টি গণনা কেন্দ্র পরিদর্শন করে এই কথা জানিয়েছেন পশ্চিম জেলার জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসক ডক্টর বিশাল কুমার। তিনি জানান, 2টি গণনা কেন্দ্রে 4টি নির্বাচনী কেন্দ্রের ভোট গণনা হবে। 2 গণনা কেন্দ্রেই ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। যথেষ্ট পরিমাণে পুলিশ ও টিএসআর থাকবে গণনা কেন্দ্রের ভেতরে ও বাইরে। এডিসি নির্বাচনে 3টি আসনের 4টি ভোট কেন্দ্রে গতকাল শান্তিপূর্ণভাবে পুনরায় ভোট গ্রহণ করা হয়। সিপাহীজলা জেলায় এডিসির পেকুয়ার জলা জন্মে জয়নগর কেন্দ্রের হীরাপুর এসবি স্কুল, ধলাই জেলার কুলাই চাম্পাহাওর কেন্দ্রের ফাটি ময়দান এসবি স্কুল ও রামদেব ঠাকুর পাড়া ভোট কেন্দ্রে, খোয়াই জেলার মহারানীপুর তেলিয়ামুড়া কেন্দ্রে নন্দকুমার পাড়া জেবি স্কুলে পুনরায় ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হয়। নারী শক্তি বন্দন অধিনিয়ম সংক্রান্ত সাংবিধানিক সংশোধনী নিয়ে আলোচনার জন্য সংসদের বিশেষ অধিবেশনে আজ দ্বিতীয় দিন। গতকাল থেকে এই অধিবেশন শুরু হয়েছে, চলবে আগামীকাল পর্যন্ত। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন মেঘওয়াল বিশেষ অধিবেশনের প্রথম দিনে লোকসভায় সংবিধানের 131তম সংশোধনী বিল 2026 এবং সীমানা নির্ধারণ বিল 2026 পেশ করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল 2026 পেশ করেছেন। বিলগুলো পেশ করার সময় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল দিনটিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেন, সরকার নারীদের রাজনৈতিক ন্যায় বিচারের লক্ষ্যে কাজ করছে। তিনি বলেন, সংবিধানের 131তম সংশোধনী বিল 2026 নারীদের সক্ষমতা নিশ্চিত করবে। ডক্টর বি.আর. আম্বেদকরকে উদ্ধৃত করে শ্রী মেঘওয়াল বলেন, একটি সম্প্রদায়ের অগ্রগতি পরিমাপ করা হয় নারীরা কতটা অগ্রগতি অর্জন করেছেন তার ভিত্তিতে। তিনি বলেন, নারীদের জন্য 33% আসন সংরক্ষণ এখন শুধু সময়ের অপেক্ষা। আইনমন্ত্রী বলেন, সারা দেশে নারীদের জন্য সংরক্ষিত আসনের একটি অভিন্ন এবং আইনগতভাবে সামঞ্জস্যপূর্ণ বন্টন বাস্তবায়নের জন্য লোকসভার মোট আসন সংখ্যা বর্তমান সংখ্যার চেয়ে 50% বাড়ানো প্রয়োজন হবে। তিনি আরও বলেন যে, এই বৃদ্ধির ফলে লোকসভার নতুন সদস্য সংখ্যা হবে 815 জন। তিনি বলেন যে, এর মধ্যে 272টি আসন নারীদের জন্য সংরক্ষিত থাকবে। নারী শক্তি বন্দন অধিনিয়মের সাংবিধানিক সংশোধনী বিলটির উপর আলোচনা করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের উন্নয়ন এবং নীতি নির্ধারণে নারী শক্তির যথাযথ প্রতিনিধিত্ব সময়ের দাবি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়া দিল্লিতে অস্ট্রিয়ার চ্যান্সেলর ডক্টর ক্রিশ্চিয়ান স্টকারের সঙ্গে গতকাল আয়োজিত বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেছেন। বৈঠকে ভারত ও অস্ট্রিয়া খাদ্য সুরক্ষার বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত বিষয়ে সামরিক বিষয়ে সহযোগিতার জন্য একটি অভিপ্রায়পত্র LOI এবং সন্ত্রাসবাদ দমনে যৌথ সক্রিয়তার গোষ্ঠী প্রসঙ্গে একটি অভিপ্রায়পত্র সহ বেশ কয়েকটি চুক্তি ও নথি বিনিময় করেছে। যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, পরিকাঠামো উদ্ভাবন এবং সুস্থায়ী উন্নয়নে ভারত ও অস্ট্রিয়া নির্ভরযোগ্য অংশীদার। ইউরোপের বাইরে প্রথম বিদেশ সফরের জন্য স্টকার ভারতকে বেছে নেওয়ায় শ্রী মোদী আনন্দ প্রকাশ করেন। তিনি আরও বলেন, এই সিদ্ধান্ত শ্রী স্টকারের দূরদৃষ্টি এবং ভারত অস্ট্রিয়া সম্পর্কের প্রতি তাঁর অঙ্গীকারকে প্রতিফলিত করে। শ্রী মোদী আশা প্রকাশ করেন, তার এই সফর দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি করবে। আবহাওয়ার খবর, আগামী 24 ঘন্টায় রাজ্যের 5 জেলাতে ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.1 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7:55